নমস্কার। সানরাইজ ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেক দিন ধরে নিউজ করছি, কিন্তু কখনো আমি নিজে সামনে আসিনি, বা আমি অন্য চ্যানেলের সঙ্গেও যুক্ত ছিলাম, কখনো আমি সামনে আসিনি। তো আজকে সামনে আসার অন্যতম কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আখাউড়া চেকপোস্টের আধা কিলোমিটার হবে, আমাদের পাশেই বাংলাদেশ। ওইখানে চলছে অভ্যর্থনের পরে অভ্যর্থন। আসলে ব্যাপারটা কি, কিছু বিদেশি শক্তি বাংলাদেশকে নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে কিছু কাজ করছিল, যার জন্য সেখানকার ছাত্রছাত্রীদেরকে হাতিয়ার বানানো হয়েছিল। কিন্তু এখন ওই ছাত্রছাত্রীরাই ওই হাতিয়ার উল্টো হয়ে গেল। এই ছাত্রছাত্রীরা সেখানে ওইখানকারই একজন একটা ব্যাংকের প্রতারক, যিনি নাকি ডাক্তার, হ্যাঁ শিক্ষিত, নিশ্চয়ই বটে শিক্ষিত, যেহেতু ডাক্তারি পাস করেছেন বা পিএইচডি করেছেন, নিশ্চয়ই শিক্ষিত লোক। ভদ্রলোক বলবো না, কারণ বাংলাদেশে অনেক ক্ষতি করেছেন উনি, আগেও করেছেন, এখনও করছেন। ওনাকে এনে প্রধান উপদেষ্টার আসনে বসিয়েছেন, ভালো কথা। উনি বলেছেন বাংলাদেশকে অনেক উন্নত বাংলাদেশ বানিয়ে দেন। বর্তমানে কি করছেন? বাংলাদেশের ওই ছাত্রদের উপর অত্যাচার, বাংলাদেশের গরিব জনতার উপর অত্যাচার। এমনকি উনি 2 দিন আগেও একটা ডিসিশন নিলেন যে আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল, কোনো উগ্রবাদী বা মস্তান এইরকম না, একটা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলটাকে উনি নিষিদ্ধ ঘোষণা করলেন। কেন? যদি ওই রাজনৈতিক দলটা থাকে তাহলে হয়তো ওনার সমস্যা হবে। ঠিক তার পরদিন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, নামটা আমি হয়তো ঠিক মনে করতে পারছি না, সেনা প্রধান একটা সাংবাদিক সম্মেলন করে বললেন যে কি বলে, ইলেকশন ছাড়া যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। যেরকমটা নিয়েছেন এই স্থলবন্দর, আমেরিকার দিকে দিয়ে একটা করিডোর, এরকম কিছু সিদ্ধান্ত উনি নিয়েছেন, যেগুলো সরকার সরকার না, অবৈধ সরকার নিতে পারে না, কিন্তু তারপর উনি নিয়েছেন। যে জন্য সেনাপ্রধান এটা বলেছেন যে এই অবৈধ সরকার, উনি যদি অবৈধ নামটা উচ্চারণ করেনি, আমরা বলছি, কারণ আমরা তো অন্য দেশের, তাই আমরা ইলেকশন না হওয়া সরকারকে অবৈধই বলব। ওইখানে তো ওইটা বললে আবার তুলে নিয়ে যাবে। যাক, তো উনি অবৈধ বলেননি, কিন্তু নির্বাচনহীন সরকার বলেছেন। নির্বাচনহীন সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারে। এতেই হলো ইউনূসের কি বলবো, নির্লজ্জ। আমরা তো আর অন্য কিছু বলতে পারিনি, সেটা আপনারা বুঝে নেবেন। নির্লজ্জ ইউনূস। দেখতে পাচ্ছেন যে ওনার হয়তো ওইখানে গদির নড়াচড়া করছে, তার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন। ঠিক আজ সকাল থেকে যমুনা, যেখানে ডাক্তার ইউনূস থাকেন, এখন বর্তমানে আছেন উনি, ওই বাড়িটা ঘিরে ফেলেন বাংলাদেশ সেনা, সঙ্গে বাংলাদেশ এয়ারপোর্ট ওইটাও ঘিরে ফেলেন, কারণ যাতে ইউনূস কোনো মতে বাংলাদেশ থেকে বেরিয়ে না যেতে পারে। এখন দেখার ব্যাপার বাংলাদেশের সেনাবাহিনী কি পদক্ষেপ নিতে চলেছে। যদি ইউনূস সরকার পদত্যাগ করে, অবৈধ সরকার,
ইউনূসের অবৈধ সরকার যদি পদত্যাগ করে তাহলে কি বাংলাদেশ আবার, বাংলাদেশ প্রথমে একবার উপদেষ্টাহীন হয়েছেন যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন, তারপর ইউনূসকে বসিয়েছেন। এইবার কি আবার বাংলাদেশ উপদেষ্টাহীন হতে চলেছেন? তাহলে কি আবার পাকিস্তানের মতো বাংলাদেশও সেনা শাসন শুরু হবে? আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা এখানে যেখানে আছি এটা ত্রিপুরা রাজ্য, 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা। বাংলাদেশে যখনই কিছু হবে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আমাদের রাজ্য ত্রিপুরাতে। যদিও পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার সীমানা বেশি, কিন্তু আমরা আছি মাঝখানে, আমাদের উপর পড়ার সম্ভাবনা খুব বেশি। এখন দেখা বাংলাদেশ অবৈধ সরকার কি পদক্ষেপ নেয়, বা বাংলাদেশের সেনা প্রধান কি পদক্ষেপ নেয়। আবার কি ভারতে আসা বাংলাদেশের বর্তমান, যদি উনি পদত্যাগ করেননি তাই উনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের এখনও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখন ভারতে আছেন, উনি কি আবার বাংলাদেশে যাবেন? এবার দেখার বিষয় এটাই।